দেখা যাক আমরা আমাদের উৎপাদকে বিশ্লেষণের জ্ঞান প্রয়োগ করে 30x এর বর্গ যোগ 11xy যোগ y এর বর্গকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা। এবং আমি এটা করার আগে তুমি ভিডিওটি থামিয়ে নিজে নিজে এটা চেষ্টা করে দেখো। এখানে একটু পুনর্বিন্যাস করে নিলে কাজে সুবিধা হবে। আমরা এটাকে y এর বর্গ যোগ 11xy যোগ 30x এর বর্গ হিসেবে লিখতে পারি। আমরা এটাকে এভাবে লিখছি। যদিও দ্বিঘাত রাশির ক্ষেত্রে প্রথম পদের সহগ এক বাদে অন্য কিছু হলে এদের উৎপাদকে বিশ্লেষণের উপায় রয়েছে, কিন্তু আমরা তা এখানে ব্যবহার করব না। তাছাড়া এভাবে সাজিয়ে নিলে আমাদের জন্য একটু সহজও হবে। y এর বর্গের ক্ষেত্রে আমাদের সহগ হলো 1। এখন আমরা একে অন্যান্য দ্বিঘাত রাশির মতোই সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমরা কি এমন দুটো সংখ্যা নির্ণয় করতে পারি যাদের গুণফল 30x এবং যোগফল 11x? লক্ষ্য করো 11x হলো y এর সহগ। আমাদের আছে y এর বর্গ এবং তারপর y এর সাথে একটি সহগ, এবং এরপর এমন একটি পদ যেটি y এর উপর নির্ভরশীল নয়। তাহলে এটাকে এভাবে চিন্তা করা যায় যে যদি আমরা x এর মান জানতাম তাহলে এটা y এর একটি দ্বিঘাত সমীকরণ হতো, এবং একে আমরা সেভাবেই দেখছি। তাহলে আমরা কি এমন দুটো সংখ্যা বের করতে পারি যাদের গুণফল 30x এর বর্গ এবং যোগফল এই y এর সহগ বা 11x? সবগুলো সম্ভাবনা বিবেচনা করি। যদি আমরা দুটো সংখ্যা চিন্তা করি যাদের গুণফল 30 এবং যোগফল 11, তাহলে আমরা 5 এবং 6 এর কথা চিন্তা করব। 5 গুণ 6 হলো 30 এবং 5 যোগ 6 হলো 11। এখানে চেষ্টা করে দেখার বিষয় আছে। আমি 3 এবং 10ও নিতে পারতাম, কিন্তু তাদের যোগফল হতো 13। আমরা 2 এবং 15 নিতে পারতাম, কিন্তু সেটাও সঠিক হতো না। কিন্তু 5 এবং 6 ঠিকভাবে কাজ করবে। তাহলে 5 এবং 6 30-এর ক্ষেত্রে কাজ করবে, কিন্তু আমাদের আছে 30x এর বর্গ। তাহলে কি আমরা 5x এবং 6x নিতে পারি? 5x গুণ 6x সমান 30x এর বর্গ এবং 5x যোগ 6x সমান 11x। তাহলে এটা ঠিক আছে। তাহলে আমাদের প্রাপ্ত উৎপাদক হবে y যোগ 5x গুণ y যোগ 6x। এবং তুমি চাইলে নিজে নিজে গুণ করে পরীক্ষা করে দেখতে পারো যে এটা সঠিক কিনা।